ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা আলোচনা করব আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়ি আছো কবিতাটি। কবিতাটিতে মোট স্তবক আছে ৩টি। কবিতাতে পংক্তি সংখ্যা ১২টি। কবিতাটি রচিত হয়েছে মাত্রাবৃত্ত ছন্দে। কবিতাটির সঙ্গে সাদৃশ্য আছে ওয়াল্টার ডি লা মেয়ারের দ্য লিসেনার্স কবিতার সঙ্গে। যদিও অনেক সমালোচক এই মত স্বীকার করেন না। কবিতাটির উৎস হচ্ছে ধর্মে আছো জিরাফেও আছো কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থটির রচনাকাল ১৯৬৫ খ্রিস্টাব্দ। বাংলা ১৩৭২ বঙ্গাব্দের আশ্বিন মাস। কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছেন আধুনিক কবিতার দুর্বোধ্য পাঠকের হাতে। কবিতাটির রচনা স্থান হিজলি। এখন আমরা দেখে নেব কবিতার এই ১২টি পংক্তিতে শক্তি চট্টোপাধ্যায় কি বলতে চেয়েছেন। প্রথম যে স্তবক, সেই স্তবকে ৩টি পংক্তি আছে। এই ৩টি পংক্তিতে আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায় আধুনিক যুগ যন্ত্রণায় জর্জরিত মানুষের এক জটিল মানবিক মানসিক ভাবনার কথাকে ব্যক্ত করেছেন। তিনি বলছেন, দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো। সমস্ত পাড়া দরজা বন্ধ করে নিদ্রামগ্ন। আত্মকেন্দ্রিক মানুষ নিজের নিরাপত্তাকে সুনিশ্চিত করছে, নিজের সুরক্ষাকে সুনিশ্চিত করছে দুয়ার এঁটে। আসলে মানুষ পরিবর্তনশীল যে জগৎ, সেই জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিচ্ছে, নিজেকে আত্মকেন্দ্রিক করে মনের দুয়ার এঁটে উদার উন্মুক্ত যে জগৎ, সেই জগৎ থেকে সরিয়ে নিচ্ছে। ব্যক্তি মানুষ আধুনিক যুগ যন্ত্রণার কারণে পারিপার্শ্বিক যে জগৎ, সেই পারিপার্শ্বিক জগৎ থেকে নিজের মধ্যে একটা দূরত্ব, একটা ব্যবধান সৃষ্টি করছে। কিন্তু কবি কাল সচেতন, তাই তিনি রাতের কড়া নাড়া শোনেন। জাগতিক মায়ামোহে আচ্ছন্ন স্বার্থপর মানুষ সে ডাক শুনতে পায় না। মানবতার নিত্য জাগরণে যে ডাক দিয়ে যায়, কবি সেই ডাক শুনতে পান। সকলের দ্বার বন্ধ থাকলেও কবি চৈতন্যের মনের দ্বার উন্মুক্ত বলে কবি সেই ডাক শুনতে পান, অবনী বাড়ি আছো। আসলে এই অবনী আমাদের সুপ্ত বিবেক। এই বিবেকের ডাক সকলের কাছে গিয়ে পৌঁছায়। আবার আমরা এভাবে বলতে পারি, আমরা যদি রবীন্দ্রনাথের ভাবনাকে নিয়ে বলতে পারি, যে এখানে এই ডাক আসলে বড় আমির ডাক। মানুষ সংকীর্ণ মনা, মানুষ ক্ষুদ্র মনা, মানুষ আত্মকেন্দ্রিক। সে তার সেই ছোট আমির পরিধির মধ্যে মগ্ন। এই বড় আমির ডাকে সে সাড়া দিতে পারে না, বড় আমির ডাক সে শুনতে পায় না, এই বড় আমির ডাক তার কাছে পৌঁছায় না। সমস্ত দ্বারগুলোকে সে রুদ্ধ করে রেখেছে। কিন্তু কাল সচেতন কবি এই বড় আমির ডাক শুনতে পান। এর পরের যে পংক্তি, সেখানে আমরা দেখতে পাই তিনি একটি বেশ সুন্দর মায়াময় জগতের ছবিকে অঙ্কন করেছেন। বৃষ্টি পড়ে এখানে ১২ মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাণ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে, অবনী বাড়ি আছো। আসলে এই প্রথম যে ২ লাইন, এই মায়াময় জগতে অঙ্কনের মধ্য দিয়ে এক গভীর ভাবাবেগকে তিনি ব্যক্ত করতে চেয়েছেন। পরাণমুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে, অর্থাৎ এমন মায়ার জগৎ ছেড়ে, এত মোহময়তা ছেড়ে আমরা যেতে চাই না। এই ঘোর নেশাতুর মোহে
আমরা মগ্ন হয়ে থাকি এবং আমাদের এই মগ্নতা যেন দুয়ারকে চেপে ধরে। আমরা কোনো ভাবেই সেই দুয়ার খুলতে পারি না, দরজা খুলতে পারি না, আমাদের সমস্ত পথকে সে রুদ্ধ করে রাখে। আমরা বারে বারে ব্যর্থ হই, তবুও সেই অব্যক্ত ডাক ডেকেই চলে। একটু একটু যেন অনুভব করি সেই ডাককে। পরান্মুখ কথার অর্থ হচ্ছে প্রতিকূলতা এবং সবুজ নালী ঘাস হচ্ছে আসক্তি এবং বন্ধনের প্রতীক। আসলে এই যে মোহগ্রস্ততা, তার প্রতি যে আসক্তি এবং এই সাংসারিক বন্ধন, সাংসারিক মায়া এবং মোহ যেন দুয়ারকে চেপে ধরে, আমাদের খুলতে দেয় না। আমরা চেষ্টা করলেও আমরা বারে বারে ব্যর্থ হই। পরবর্তী অংশে তিনি বলছেন যে আধিক লীন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো। এই আধিক লীন হৃদয়ে দূরগামী ব্যথার মধ্যে কবি ঘুমিয়ে পড়লেও চৈতন্যের জাগরণে কবি আবার সজাগ হয়ে ওঠেন। কিন্তু ব্যক্তি মানুষ এই মায়ার মধ্যে থাকতে থাকতে যেন জীবনের একটা সময়ে এসে ক্লান্ত হয়ে পড়ে। নানান দুঃখ, যন্ত্রণা, বেদনা, সীমাবদ্ধতা, এই সবের মধ্যে থাকতে থাকতে অনেকটাই অভ্যস্ত হয়ে পড়ে। ভেতরের অবনীকে এড়িয়ে থাকবার যেন একটা প্রচেষ্টা তার মধ্যে লক্ষ্য করা যায়। ভেতরের অবনী যেন মাঝে মাঝে নাড়া দিয়ে ওঠে। এই অর্ধেক লীন হয়ে যাওয়া দূরগামী ব্যথা, অর্থাৎ গভীর ভেতরের খানিক অভ্যস্ত হয়ে যাওয়া ব্যথার মধ্যে আমরা ঘুমিয়ে পড়ি। এই যন্ত্রণা, ব্যথা, বেদনাকে একটা সময় এসে আমরা তাকে সহচর করে তুলি। ফলে জীবনে সেই ব্যথা যন্ত্রণাকে নিয়েই আমরা দিনাতিপাত করি। কোথাও যেন একটা অভ্যাসগ্রস্ততা আমাদেরকে গ্রাস করে। ফলে তার মধ্যেও আমরা যেন নেশায় আচ্ছন্ন হয়ে পড়ে থাকার মতো ঘুমিয়ে পড়ি। এর মধ্যেও একটু একটু করে টের পাওয়া যায় সেই ডাক, কিন্তু সেই ডাকে আমরা সাড়া দিতে পারি না। কিন্তু চৈতন্য শক্তি জড়তায় বাধাপ্রাপ্ত হয়, আবার সেই বাধা দীর্ঘস্থায়ী হয় না। কারণ আত্মচৈতন্যের উদ্বোধনে কবি আবার জেগে ওঠেন। তাই তিনি বলেন, সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো। এই সহসা শব্দবন্ধের মধ্য দিয়ে কবি এই হঠাৎ করে জেগে ওঠার কথাটাকে সুন্দরভাবে ব্যক্ত করলেন। জড়তা, প্রতিকূলতা, প্রযুক্তি কবি চেতনাকে আচ্ছন্ন করে, কিন্তু সেই আচ্ছন্নতা, সেই মোহগ্রস্ততা, সেই নেশাগ্রস্ততা দীর্ঘস্থায়ী হয় না। কবি বিবেক, কবি চেতনা আবার জেগে ওঠে, আবার জাগরিত হয়। তাই তিনি সেই রাতের কড়া নাড়া শুনতে পান। আসলে এই কবিতার মধ্য দিয়ে আত্মকেন্দ্রিক মানুষের ছোট আমি থেকে বড় আমিতে উত্তরণের একটা পথ এই কবিতার মধ্য দিয়ে শক্তি চট্টোপাধ্যায় প্রকাশ করতে চেয়েছেন। কিন্তু সাধারণ মানুষ সেই বড় আমির ডাকে সাড়া দিয়ে জেগে উঠতে পারে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।